ধরে সুতো পাবেন, ওজন ধরে। হ্যাঁ, ওজন ধরে সুতো পাবেন। এই ধরনের ঝুপি কাঁটা বাঁধতে চান, তার জন্যে ভালো কাঁটা খুঁজে বড়শিগুলি দেখছেন, এইগুলি কোনো কিছু প্রবলেম হয়নি, সসম্মানে পাস করেছে, এটি বলতেই পারা যায়। এই স্পেশাল মুগো এই ধরনের ঝুপি কাঁটা বাঁধতে চান, তার জন্যে ভালো কাঁটা খুঁজছেন, তাহলে আপনি ঠিক ভিডিওতে এসে হাজির হয়েছেন। নমস্কার, আমি তাপস দে, সূর্যদেব ফিশিং হাউসে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, কাতলা মাছ ধরতে চান, তার লাড্ডুর ঝুপি তৈরি করতে চান, তো সেই ঝুপি তৈরির জন্য পারফেক্ট সাইজের বড়শি কোনটি? আজ আপনাদের সুবিধার জন্য একটা না, দুটো না, চারটে সাইজের বড়শি নিয়ে এসেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বেছে নিতে পারেন। শুধু যে বড়শি নিয়ে আসছি তা না, এর সাথে থাকছে বড়শি বাঁধার জন্য ঐতিহ্যবাহী হাত পাক মুগো সুতো ও কালো সুতো। এই যে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এনকে বড়শিগুলি দেখছেন, এইগুলি আপনারা আমার কাছে চারটি সাইজে পেয়ে যাবেন। সব থেকে বড় সাইজ পাবেন 13 নম্বর, তার থেকে ছোট সাইজ হচ্ছে 14 নম্বর, তার থেকে ছোট সাইজ 15 নম্বর এবং 16 নম্বর। আপনারা আপনাদের সুবিধা ও পছন্দ অনুযায়ী 13, 14, 15, 16 এই 4টি সাইজের থেকে যে কোনো সাইজ বেছে নিতে পারেন, বা আপনারা 4টি সাইজে নিতে পারেন। এই যে এনকে বড়শিগুলি আপনারা দেখবেন, এইগুলি আমাদের দেশে তৈরি পিওর আয়রন স্টিল দিয়ে, যা সহজে ভাঙে না। নিখুঁত শিকারের জন্য এতে আছে চ্যাপ্টা স্টাইল, আর এই বড়শিগুলি খুব পাতলা বা খুব মোটা তার দিয়ে তৈরি হয়নি, হয়েছে মিডিয়াম তার দিয়ে। এবার আপনাদেরকে আমি এই বড়শিগুলি অবশ্যই দেখিয়ে দেবো, একটি সাইজ আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। 13 নম্বর সাইজের এই এনকে কোপার বড়শি। এই যে দেখছেন 13 নম্বর এনকে কোপার বড়শি, দেখুন হাতে রেখে দেখাচ্ছি। আগে দেখতে পাচ্ছেন এর আই কতটা শার্প, অত্যন্ত ধারালো, ফলে মাছ সহজেই গেঁথে যাবে, একদম মাছ গাঁথলে ছাড় পাবে না। আর এর একটা বৈশিষ্ট্য দেখবেন, এই দেখুন এর টাওর বাঁক। এই টাওর বাঁকের জন্য না, ভালো করে দেখলেই বুঝতে পারবেন, এই যে টাওর বাঁক, এই টাওর বাঁকের জন্য মাছ খুব দ্রুত গেঁথে যাবে। এই বড়শিটার থিকনেস দেখছেন, মিডিয়াম পাতলা, মানে বিশাল মোটাও না, একদম চুলের মতো সরু না, মিডিয়াম তারের, খুব সুন্দর বড়শি। এই বড়শির আপনাদেরকে আমি এবারে লোড টেস্টিং করে দেখিয়ে দেবো। এই দেখুন, আমি একটি মশলা সমেত ছোট বালতি নিয়েছি, যার ওয়েট 5 কিলো 160 গ্রাম। এবার আমি ওই 13 নম্বর এনকে বড়শি দিয়ে এই বালতিটি তুলে দেখাবো বড়শিটি সোজা হয়ে যায় কি হয় না। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি এবার এই মশলাটিকে এই বড়শি দিয়ে তুলব। দেখতে পাচ্ছেন বড়শিটা কিন্তু হালকা দপকেছে, কিন্তু বড়শি ছেড়েও যায়নি বা ভেঙেও যায়নি। এবার আমি এটা নামানোর পর দেখবো বড়শিটা কি কোনো রকম চরিত্রের পরিবর্তন হয়েছে কি না। দেখুন, কোনোরূপ বড়শিটির পরিবর্তন হয়নি, অর্থাৎ বড় মাছ আমরা যখন খেলিয়ে তুলব তখন এই বড়শি আরামসে তার ক্ষমতা সহ্য করে নিতে পারবে। সুতরাং এর বড়শিটির কোয়ালিটি অত্যন্ত ভালো। এর ধার মাছ গাঁথলে সহজে ছাড়বে না। আবার এই জায়গাটি দেখুন গোল করা আছে, যা আপনার যখন আমরা যখন সুতো বাঁধা হবে তখন এখান থেকে স্লিপ করার কোনো ভয় নেই এই খাঁজের জন্য। সুতরাং আপনারা এই বড়শিটি অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার আপনাদেরকে আমি 14, 15, 16 প্রতিটি সাইজ দেখিয়ে দেব। চলুন 14, 15, 16 দেখার আগে 13 নম্বর সাইজের সাইজটা একটু ভালো করে বুঝে নিন। দেখুন, আমি আপনাদের সামনে স্কেলে রেখে দেখিয়ে দিয়েছি এটি কত বড়, আশা করি বুঝতে পারছেন। 4 সেমি, হ্যাঁ 4 সেমি, আর এদিকে আপনার আছে 3 সেমি। এই হচ্ছে 13 নম্বর বড়শির সাইজ। 13 নম্বর তো দেখলেন, এবার 14 নম্বর বড়শিটা দেখে নিন। নম্বর বড়শিও কিন্তু ওর মতো সেম টু সেম শার্প, সেই ধরনের
এই খাঁজ যা আপনার সুতো সহজে খুলবে না, চ্যাপটা, ট্যাওড়মাক, ধার। এবার যেটা মেন দেখার সেটা হচ্ছে এর লোড, 14 নম্বর বড়শির লোড নেওয়ার ক্ষমতা। চলুন 14 নম্বর বড়শির লোড নেওয়ার ক্ষমতা দেখাবো এবং স্কেলে আপনাকে দেখে দেবো এর সাইজ কতটা। দেখুন 14 নম্বর বড়শিও বেশ ভালোই লোড দিচ্ছে, কোনো কিছু প্রবলেম হয়নি। এবার দেখা যাক এটিও কি 13 নম্বরের মতো টেম্পার থাকে কি থাকে না, আপনারা নিজেই দেখুন। একটু কোনো রকম ব্যান্ড বা কোনো কিছু হয়নি, ভাঙার তো প্রশ্নই ওঠে না। সুতরাং এই বড়শিটি লোড টেস্টে সসম্মানে পাস করেছে, এটি বলতেই পারা যায়। দেখুন 14 নম্বর বড়শি 13 নম্বর বড়শির থেকে যত সামান্য ছোট। একটা 13 নম্বর বড়শি এর পাশে রেখে দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন কতটা ছোট। দেখুন এটি 13 নম্বর, এটি 14 নম্বর, মানে সাইজের খুব বেশি ফারাক নেই, যত সামান্য ছোট বড় 13 আর 14-র মধ্যে। এবার আপনাদেরকে 15 নম্বর বড়শি দেখিয়ে দেব। দেখুন এই হচ্ছে 15 নম্বর বড়শি। বড়শি 13, 14-র মতো সেম, শুধু সাইজ 13 থেকে বেশ ছোট, 14 থেকে একটু ছোট, সব কিছু সেম। এবার আপনাদেরকে 15 নম্বরও লোড টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটিও 13, 14-র মতো লোড টেস্টে পাস করে কিনা দেখা যাক। দেখুন 15 নম্বর বড়শি কিন্তু যথেষ্ট শক্তিশালী, কোনো রকম কোনো কিছু এর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এও কিন্তু আপনার লোড টেস্টে সসম্মানে পাস করে গেছে। পর বড়শি দেখলে ভালোভাবে বুঝতে পারবো। দেখুন 15 নম্বর বড়শি কিন্তু সসম্মানে লোড টেস্টে পাস করে গেছে। এবার আপনাদেরকে এই বড়শিটি স্কেলে রেখে দেখিয়ে দেবো এবং 16 নম্বর বড়শি তারপরে দেখাবো। দেখুন এই হচ্ছে 15 নম্বর বড়শি, এই হচ্ছে 15 নম্বর বড়শি সাইজ। এর পাশেই আমি আপনাদেরকে 16 নম্বর একটা বড়শি, এই যে দেখুন 16 নম্বর বড়শি রেখে দেখিয়ে দিচ্ছি 15 আর 16-র মধ্যে ফারাক কতটা হবে। দেখুন 15 আর 16-র মধ্যে ফারাকটা আপনারা বুঝতে পারবেন। 15 আর 16-র মধ্যে বেশ ফারাকই আছে। 15 হচ্ছে 16 নম্বর যথেষ্ট ছোট, 13, 14-র থেকে 16 নম্বর যথেষ্ট ছোট। 16 নম্বরও বড়শি সেম টু সেম, এরও লোড টেস্ট করতে হবে এবং দেখতে হবে এই লোড টেস্টে পাস করতে পারে কিনা। চলুন দেখে নেওয়া যাক 16 নম্বর বড়শির ক্ষমতা কতটা। চলুন 16 নম্বর বড়শি দেখানো হচ্ছে। 16 নম্বর বড়শি হালকা একটু দপকেছে, এবার দেখতে হবে এটা ভেঙে যাচ্ছে কি বা বেঁকে যাচ্ছে কিনা। ভেঙে তো যায়নি, দপকানোর পরেই তা সোজা হয়ে যাচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে একবার। না 16 নম্বর বড়শিও হালকা দপকানোর পর কোনো রকম কাঁটা চরিত্রে পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমনই আছে। সুতরাং 16 নম্বর বড়শিও আপনার লোড টেস্টে পাস করে গেছে বলা যায়। তো আপনারা এই 4টে সাইজই বড়শি দেখলেন, আপনারা আপনাদের পছন্দ মতো এই 4টে থেকে যে কোনো সাইজ নিতে পারেন বা 4টে সাইজ নিতে পারেন। আপনাদেরকে আমি এবার দেখাবো স্পেশাল হাত পাক মুগো সুতো, যেটি এই বড়শিগুলি ওই ধরনের কাঁটা বাঁধতে সাহায্য করবে। স্পেশাল হাত পাক মুগো সুতো দেখানোর আগে আপনাদেরকে আমি জানাতে চাই, আপনারা যে 13, 14, 15, 16 সাইজের বড়শি দেখলেন, এই সমস্ত বড়শিগুলি আপনারা পাইকারি অথবা খুচরো উভয়ই আমার কাছে ক্রয় করতে পারেন আপনাদের সুবিধা মতো। মিনিমাম 2টো প্যাকেট, সে আপনি 14, 16, 13, 16, 15, 16 যে কোনো সাইজ নিতে পারেন। খুচরোর জন্য মিনিমাম 2টো প্যাকেট অর্ডার করতে হবে। আপনারা কিভাবে ক্রয় করবেন? আমার কাছে 2ভাবে কেনার সুবিধা আছে। 1 কুরিয়ারের মাধ্যমে, 2 আমার দোকানে আসে। আমার দোকানের ঠিকানা, আমার দোকানের নাম হলো সূর্যদেব ফিশিং হাউস। দোকানের ঠিকানা আমার গ্রাম রামজীবনপুর, পুরাতন বাজার, ওয়ার্ড নম্বর 06। আমার থানা চন্দ্রকোনা, মহকুমা ঘাটাল, জেলা পশ্চিম মেদিনীপুর, রাজ্য পশ্চিমবঙ্গ। যোগাযোগ নম্বর ভিডিও দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দিয়ে যে নম্বরটি দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি দূরত্ব বেশি হয় আপনার বাড়ি থেকে আমার দোকানেতে, তাহলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য কী করবেন, ভিডিওয় যে নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরে
কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ভালোভাবে প্যাকেজিং করে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। এবার আপনাদেরকে আমি দেখাবো হাত পাক মুগো সুতো এবং এই মুগো সুতোর বৈশিষ্ট্য বা সুবিধা। কাঁটা তো দেখলেন, এবার দেখুন সেই স্পেশাল মুগো সুতো। এই হচ্ছে হাত পাক মুগো সুতো। এই সুতো দিয়ে আপনারা কাঁটা বাইন্ডিং করতে পারবেন আর গোড়া বাইন্ডিং করতে পারবেন এই ধরনের কালো সুতো দিয়ে। এই ধরনের সুতো দিয়ে কাঁটা বাইন্ডিংয়ের সুবিধা দেখবেন, দাঁড়ান। এই দেখুন, এই যে কাঁটাটি বাইন্ডিং করা হয়েছে না, এতে কোনো রকম আঠা দেওয়া হয়নি, তা সত্ত্বেও দেখুন কত সুন্দরভাবে খিচে রয়েছে। আর আঠা দেওয়ার পর অবস্থা দেখবেন, এই দেখুন এটা আঠা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আঠা ছাড়া কত সুন্দর হয়ে রয়েছে। আপনারা এই সুতোটি দুটি সাইজে পেয়ে যাবেন, এক এই ধরনের মিডিয়াম আর এই মোটা, দুই ধরনের পেয়ে যাবেন। এই সুতো দিয়ে বাইন্ডিং করলে কাঁটা তো আপনার অনেক বেশি টিকসই হবেই। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ সময় জলে পড়ে থাকার পরও এই সুতোতে কোনো রূপ পচন ধরে না। এটি পুরো হাত দিয়ে পাকানো সুতো, এটি পাকালেই অনেক বেশি স্ট্রেংথ আসে এবং খুব শক্তিশালী। সবথেকে বড় ব্যাপার কি জানেন, আমি আপনাদেরকে এই সুতোর উপরে যে সুবিধা দেবো কেউ আপনাদেরকে এখনো পর্যন্ত এই সুবিধা দেয়নি। ওজন দরে সুতো পাবেন, ওজন দরে, হ্যাঁ ওজন দরে সুতো পাবেন। আপনারা 100 গ্রাম সুতো অর্ডার করতে পারেন, 100 গ্রাম। তাই আর দেরি করবেন না, চট জলদি ফোনটা নিন আর আমার এই ভিডিও যে নম্বরেতে যোগাযোগ করুন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।